আজকের ভিডিওটা অন্যরকম, দেখতে দেখেন কি আছে এই ভিডিওর ভিতরে, না দেখলে মিস করবেন। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়াই এবং আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে গ্রাম বাংলার সকালের কিছু দৃশ্য এবং মানুষের জীবন যাপন। আপনারা দেখতে পারলেন পুকুর থেকে কিভাবে মাছ ধরতেছে এবং মাছ ধরার পর সেগুলো বাজারে নিয়ে বিক্রি করবে। আর সকাল সকাল গ্রামের খেটে খাওয়া মানুষ রিজিকের জন্য বের হয়ে যায় হাতে কোদাল বা কাজের সরঞ্জাম নিয়ে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের শরীফপুর গ্রামের শেরালি মার্কেটে, কারণ আমাদের গ্রামের সকালের হাট বাজার শেরালি মার্কেটে বসে। আর শেরালি মার্কেটে আসার পর সবার প্রথম আমার চোখের মধ্যে পড়লো কারণ বাজারের দোকান। মানে তার দোকানটা অনেক পুরানো এবং অনেক আগের। তার নাম কিন্তু কারণ মিয়া না, তার দোকানের নাম হইতেছে কারণ বাজার। কারণ অনেকে বলে তিনি নাকি কারণ বাজার থেকে আগে মাল আনতো, সেই কারণে তার দোকানের নাম দেওয়া হয়েছে কারণ বাজার। আর এই 2026 সালে এসেও তার দোকানে 90 দশকের ফেলে আসা জিনিসগুলো পাওয়া যায়, যেমন কেরাসিন ইত্যাদি ইত্যাদি। আর আমরা চলে আসলাম শেরালি মার্কেটের সেই জায়গায় যেখানে হাট বাজার বসে। আমি হয়তো অনেক তাড়াতাড়ি মার্কেটে এসে পড়ছি, তার কারণে মার্কেটে মানুষ নাই। যারা এই মার্কেটে হাট বাজার তরকারি নিয়ে বসে তারা মাত্র আইতাছে বা আইছে অনেক সকাল, তাই মার্কেটে মাত্র কয়েকজন বিক্রেতা আইছে আর তারা তাদের মালগুলা গুছাইতেছে। চলেন তারা এইগুলা রেডি করতে করতে আমরা আমাদের শরীফপুর নদীর পাড় থেকে ঘুরে আসি। নদীর পার যাওয়ার পথে দেখলাম এক ভাই ব্যবসার উদ্দেশ্যে তার গরু পিকআপ দিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি সাইকেল চালাইতে চালাইতে আইসা পড়লাম নদীর পার। আর এদিকে আইসা দেখলাম অনেক কুয়াশা। আর নদীর পার আইসা দেখলাম শরীফপুর গোদারাঘাট, গৌরনগর গোদারাঘাট থেকে একটা নৌকা দিয়ে অনেকগুলো গরু আইছে, মানে গরু আনা হয়েছে ব্যবসার উদ্দেশ্য নেওয়া হবে। তো সকাল সকাল এই দৃশ্যগুলো হইতেছে গ্রাম বাংলার আসল সৌন্দর্য। আর বিশেষ করে আমাদের শরীফপুর থেকে গৌরনগর গোদারাঘাট পর্যন্ত একটা ব্রিজের অনেক দরকার, তাহলে যাতায়াত করতে কোনো কষ্ট হবে না এবং রাত খেলা দিনের বেলা সব সময় যাতায়াত করা যায় অনেক সুন্দরভাবে। এখন বর্তমানে দেখা যাইতেছে নদীর মধ্যে নৌকা না থাকলে এই পার থেকে ওই পার, ওই পার থেকে এই পার আওয়া যায় না। যদি ইনশাল্লাহ গৌরনগর থেকে শরীফপুর, শরীফপুর থেকে গৌরনগর একটা ব্রিজ হই, তাহলে গাড়ি ঘোড়া না থাকলেও হাইটে আওয়া যাইবো এবং কি যাওয়া যাইবো। তাহলে শরীফপুর থেকে গৌরনগর, গৌরনগর থেকে শরীফপুর আসা যাওয়া করার কোনো দুশ্চিন্তা থাকবো না। আর তারা এরকম ভাবে প্রত্যেক দিন তাদের গ্রামের সবজিগুলো আমাদের গ্রামে নিয়ে আসে বিক্রি করার জন্য। আর সকালবেলায় দেখা যায় মানুষ এবং পশু পাখি কিভাবে বের হয় নিজের জীবিকার জন্য। আর গ্রাম বাংলার সকালের এই দৃশ্যগুলো সত্যি অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ, যা দেখতেই ভালো লাগে, দেখার হয় না শেষ। আর আমাদের গ্রামে অনেক চাষি আছে যারা নিজের ক্ষেতে চাষ করে এবং সকালবেলা সেগুলো বিক্রি করতে নিয়ে যায়। আর আজকে সকালবেলা আমি যদি না বের হইতাম তাহলে বুঝতেই পারতাম না সকালের গ্রাম বাংলার দৃশ্যগুলো কতটা সুন্দর এবং কতটা দেখার মতো। সবাই যার যার মতো নিজের জীবিকার জন্য বের হয়ে যায়। আসলে এই গ্রাম বাংলার দৃশ্যগুলো অনেক সুন্দর। তো আমরা আবারও চলে আসলাম আমাদের শেরালি মার্কেটে। আমি প্রায় আধা ঘন্টার মতো শরীফপুর নদীর পার থাকার কারণে এইখানে মার্কেটের মধ্যে অনেক মানুষ জমে গেছে। তো আমাদের গ্রামের অনেক দুধ ব্যবসায়ীকের মতো আশরাফুল সে তার নিজের ফার্মের গরুর দুধ নিয়ে চলে আসছে বাজারে। আর আশরাফুল কিন্তু অনেক পরিশ্রমিক মানুষ, তাকে দেখলে বোঝা যায় না সে কিন্তু অনেক পরিশ্রম করে। রমজান মাস হওয়ার কারণে ক্রেতার থেকে বিক্রেতার সংখ্যা অনেক বেশি, কারণ এখন সকাল 7টা বাজে, তার জন্য মানুষ কম। এখন হইতাছে রমজান মাস, তাই অনেকে সকাল সকাল উঠতে চায় না। আর আমাদের গ্রামের মধ্যে সকাল 8টার দিকে মোটামুটি বাজার ভালোই জমে। এখন হইতাছে রোজার মাস, তাই সকাল সকাল মানুষ কমই আসে। আর এইটা কিন্তু আমাদের শরীফপুর গ্রাম। আপনার গ্রামের নাম কি অবশ্যই কমেন্টে বলে যান। এখনো মোটামুটি বাজারের মধ্যে ক্রেতা এবং বিক্রেতা আইতাছে। আর আজকের মতো আমি দুধ ব্যবসায়িক হয়ে গেলাম, তাই আশরাফুলের সাথে বসলাম দুধ বেচতে। আর এইটা হইতাছে আমাদের শরীফপুর গ্রামের মাছের বাজার। মাছের বাজার হইতাছে অনেক বছর ধরে এক জায়গাতেই বসে। সবজি আর মাছের বাজার কিন্তু একসাথেই, কিন্তু সবজি একবার এই দিকে আরেকবার ওই দিকে বসে। তো এই নিয়ে ছিল আমাদের গ্রামের সকালবেলার সৌন্দর্যময় একটা দৃশ্য। ইনশাআল্লাহ দেখা হচ্ছে কোনো এক পরবর্তী নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।